মন্দিরে ব্লগ হয়ে যাক খিদিরপুরে, সেখানে গিয়ে দর্শন করতে যাব মহালক্ষ্মী মন্দির। কলকাতায় তো আমি শান্তনু চলে এসেছি জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি খিদিরপুর। মানে খিদিরপুরে এমনি এমনি যাচ্ছি না, যাচ্ছি মহালক্ষ্মী মন্দির। এতদিন তো খাবারে প্রচুর ব্লগ দিয়েছি, দেখেছো তো। আজকে একটা ঘোরার জায়গা হয়ে যাক। তো চলো আজকে ভেবে নিয়েছি আজকে খিদিরপুর যাব আর সেই মহালক্ষ্মী মন্দির দেখাবো, যেটা বেশ সুন্দর, একেবারে কারুকার্যতে ভর্তি সেই মন্দির। তো চলো সেই ব্লগটা কতটা করা যায় সেটা তো বুঝতে পারছি না এখান থেকে, তো গেলেই বুঝতে পারবো। তো চলো আজকে আমার সাথে এই ব্লগটার মাধ্যম দিয়ে দেখো মহালক্ষ্মী মন্দির। আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি আমার ভিডিও আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে। তো সো হাই ফ্রেন্ডস, চলে এলাম লক্ষ্মী মন্দির, যেটা মোমিনপুরে অবস্থিত। মন্দিরে ভিডিও করা অ্যালাউড না, তবু কি কোনোভাবে ম্যানেজ করে এই ভিডিওটা আমি করছি। আর সব থেকে বড় ব্যাপার, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে দিয়েই হচ্ছে ভিতরে ঢুকতে হয়। তো চলো আজকে লক্ষ্মী মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের। ভেতরে ঢুকতেই যেটা দেখা যায় যে এই সিঁড়ি দিয়ে যে উঠছি, এইখানে অনেক অনেক দেবী মা লক্ষ্মীর আলপনা আঁকা আছে, তাও আবার সোনালি রঙের আলপনা। তো চলো এবার ওপরে যাই। শ্বেতপাথরের এই সুন্দর মন্দিরটির যেমন কারুকার্য, ভেতরের যেমনি কারুকার্য, বাইরেরও তেমনি কারুকার্য। তাছাড়া এর মূল আকর্ষণ হচ্ছে লক্ষ্মী প্রতিমা, পাথরের এই লক্ষ্মী প্রতিমা, এবং তার সাথে তার দুপাশে আছে, এক পাশে আছে শ্রী সিদ্ধিবিনায়ক শ্রী গণেশ, আর আরেক দিকে সংকট মোচন শ্রী হনুমানজির মূর্তি। তাছাড়া এর মার্বেলের পাথরগুলো এত সুন্দরভাবে সাজানো আছে যে দৃষ্টি আকর্ষণ কেড়ে নেবে প্রত্যেকের।
আর মনটা ঠান্ডা হয়ে যাবে এখানে এলে। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती कर